Okay, dear my students, how are you? Fine, okay. I am also fine. Today, our class is about speech or narration. What is speech? Speech is the things which is used, which we exchange our view with one another. Speech means another name is narration. এখানে আমরা দেখতে পাচ্ছি সাম বাংলা ফর ইউর গুড আন্ডারস্ট্যান্ডিং। দ্য পুলিশ অফিসার সেড টু মিতা, পুলিশ অফিসার মিতাকে বললো, এটা পাস্ট টেন্স, রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স। হাউ ক্যান আই হেল্প ইউ, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি, এটা প্রেজেন্ট টেন্স। আমরা জানি রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা ফিউচার ইনডেফিনিট টেন্স হয়, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধু পার্সনে পরিবর্তন হবে। আর যদি রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স হয়, তাহলে রিপোর্টেড স্পিচটা পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। অ্যান্ড হাউ ক্যান আই হেল্প ইউ, দিস সেন্টেন্স ইজ ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্সকে যখন আমরা ইনডাইরেক্ট ন্যারেশন করব, তখন ওই ইন্টারগেটিভ সেন্টেন্সে কিছু কিছু ভার্ব আছে, হাউ, হুইচ, ফার, এই যে জাতীয় সেন্টেন্সগুলিকে বলা হয় ডাব্লিউএস কোশ্চেন, যেগুলি এইগুলি তখন আমার মাঝখানে বসে যাবে, এটা কোনো পরিবর্তন হবে না। আর যদি এই ডাব্লিউএস কোশ্চেন না থাকে, তাহলে কনজাংশন হিসেবে আমার ইফ অথবা হোয়েদার আমরা ব্যবহার করতে পারি। কিন্তু যেহেতু আমাদের এখানে ডাব্লিউএস কোশ্চেন আছে, সুতরাং আমি যখন কনজাংশন সেন্টেন্স বসাবো, তখন ওই ডাব্লিউএস কোশ্চেনটাই আমার বসে যাবে। তো সো কাম টু দ্য আওয়ার নেক্সট পয়েন্ট অর ইনডাইরেক্ট প্যাসেজ। দ্য পুলিশ অফিসার সেড টুটা আমার আস্কড হয়ে যাবে, যেহেতু আমার এটা রিপোর্টেড স্পিচে যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্স হলে তখন রিপোর্টিং ভার্ব অংশটা আস্কড হতে পারে, আস্কড অথবা ইনকোয়ার অফ হতে পারে, আস্কড অথবা ইনকোয়ার অফ, লাইক দিস। সো সেড টুটা হয়ে গেল আমার আস্কড। অ্যান্ড হাউ ক্যান আই হেল্প ইউ, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি, এইটা আমার আছে ইন্টারগেটিভ সেন্টেন্স। কিন্তু আমি যখন ইনডাইরেক্ট ন্যারেশন করব, তখন আর এইটা ইন্টারগেটিভ সেন্টেন্স থাকবে না, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য হলো আমার প্রথমে সাবজেক্ট এবং দেন ভার্ব। সো আওয়ার রিলেটিভ প্রোনাউন হাউ, অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাউ কুড আই হেল্প ইউ, আইটা আমার সাবজেক্ট। আমরা এখন জানি যে রিপোর্টিং ভার্ব আসে পুলিশ অফিসার সাবজেক্ট, মিতা অবজেক্ট। আর রিপোর্টেড স্পিচের সাবজেক্ট আই, অবজেক্ট ইউ। সো সাবজেক্ট আই, এটার একটা রুলস আছে, রুলসটা হলো রিপোর্টেড স্পিচের সাবজেক্ট রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করবে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট যে থাকে, রিপোর্টেড স্পিচের অবজেক্ট রিপোর্টিং ভার্ব অবজেক্টকে অনুসরণ করবে এবং ওটা প্রোনাউন হয়ে যাবে। সো আই আমার, যেহেতু এটা রিপোর্টেড স্পিচের আই হলো আমার ফার্স্ট পারসন হলে রিপোর্টিং ভার্ব অংশে যে সাবজেক্ট থাকবে তার প্রোনাউন হবে। সাবজেক্ট হলো দি পুলিশ অফিসার, এইটার আমার প্রোনাউন হবে হি। নাউন হলো পুলিশ অফিসার, তার প্রোনাউন হলো হি। আর ক্যান প্রেজেন্ট টেন্স হয়ে গেলে এটা যাবে পাস্ট টেন্স। সো ক্যান হয়ে গেল আমার ক্যান ইন্টু টার্ন পুট, ক্যানটা আমার পাস্ট টেন্স হয়ে গেল, যেহেতু আগেরটা আমার পাস্ট টেন্স। হেল্প ইউ, ইউটা আমার রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন, এইটা অনুসরণ করবে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট মিতা নাউন, এটা প্রোনাউন হবে হার। সো আমরা দেখতে পাচ্ছি, একটু খেয়াল করি, পুলিশ অফিসার সেড টু মিতা, পুলিশ অফিসার মিতাকে বলল, হাউ ক্যান আই হেল্প, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। ইনডাইরেক্ট হিসেবে আসতেছে, দ্য পুলিশ অফিসার আস্কড মিতা, পুলিশ অফিসার মিতাকে জিজ্ঞাসা করলো,
হাউ হি কুড হেল্প হার, সে তাকে মানে মিতাকে কিভাবে সাহায্য করতে পারে। অ্যানাদার সেন্টেন্স অর নেক্সট সেন্টেন্স, মিতা রিপ্লাইড, while I was coming home alone a taxi last night, যখন সে একাকী একটা ট্যাক্সিতে গত রাত্রে বাড়িতে আসতেছিল, টু স্নেচার্স রোড ইনটু মাই ট্যাক্সি, দুইজন ছিনতাইকারী আমার ট্যাক্সিতে উঠল। সো মিতা রিপ্লাইড হিম হিয়ার, এখানে আমাদের দেখা যাচ্ছে রিপ্লাইটের পর একটা অবজেক্ট থাকে কিন্তু দেওয়া নাই, কিন্তু তোমরা যদি এটা দিয়ে দাও তাহলে এটা ভালো হয়। বুঝতে পারছো পপসি? ওকে, তো সো মিতা রিপ্লাইড, আমি এখানে অবজেক্টটা দিলাম কারণ মিতা রিপ্লাইড, মিতা উত্তর দিল। কাকে উত্তর দিল? অবশ্যই ওই পুলিশ অফিসারকে উত্তর দিল। তো সো পুলিশ অফিসারের প্রোনাউন হবে আমার হি। এখন আমি যার প্রোনাউনটা বসাইলাম যদি আমি এটা ব্র্যাকেটে দিয়ে দেই, অনেকটা নিয়ম আছে, দুইটা নাম যদি এক জাতীয় হয় সেখানে এটা দিয়ে দেওয়া যায়। তো সো এখানে এটা অফিসার দিলেও চলো, তাও আমি এটা বোঝার সাথে তোমাদের দিয়ে দিলাম। হ্যাঁ, তো মিতা রিপ্লাইড হিম দ্যাট while I was coming, এই সেন্টেন্সটা হচ্ছে আমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি রিপোর্টেড স্পিচটা যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে রিপোর্ট যদি হয় তাহলে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। সো আই হলো সি মে আই ফার্স্ট পার্সন হলে কাকে সঙ্গে করবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি আছে? মিতার প্রোনাউন কি হবে? সি। আর যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, দিস সেন্টেন্স is past continuous tense, so it would be turned into past perfect continuous tense। অর্থাৎ বাংলা যে এইটা যেহেতু আমার পাস্ট কন্টিনিউয়াস আছে, এটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াসের একটা স্ট্রাকচার আছে, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব মানে আইএনজি। সো হ্যাড বিন, দিস ইজ an example this, and it's লক্ষণীয় একটা ব্যাপার হলো যে আমার কামটা হয়ে গেল গোয়িং। কেন হলো? আমাদের একটা রুলস আছে, নাও, দেন, লাস্ট নাইট, প্রিভিয়াস নাইট, কাম, গো ইত্যাদি এই জাতীয়। আমার কামিংটা হয়ে গেল গোয়িং হোম অ্যালোন বাই এ ট্যাক্সি। ট্যাক্সি, সো মাই ট্যাক্সি হয়ে যাবে, কারণ মাইটা হলো ফার্স্ট পার্সন, চলে যাবে ডাইরেক্ট সাবজেক্ট রিতা এটা মাইটা আমার পসেসিভ কেস এটা হয়ে গেল আমার হার গোয়িং হোম অ্যালন বাই হার ট্যাক্সি। দ্য লাস্ট নাইট তোমাদের আগেও বললাম যে নাও থাকলি দেন, অ্যাগো থাকলি বিফোর, কাম থাকলি গো, লাস্ট নাইট, তাহলে প্রিভিয়াস নাইট। টু স্নেচার হ্যাড রিডেন, বিকজ এখানে আমরা দেখতেছি যে টু স্নেচার কামিং হোম, এটা হয়ে গেল হ্যাড বিন, ইনটু গোয়িং হোম অ্যালন বাই এ ট্যাক্সি দ্য প্রিভিয়াস night. Another sentence, two snatchers rode into my taxi. So two snatchers rode, এটা আমার past tense যদি হয় তাহলে আমার এটা past perfect tense। তো সো had ridden into my taxi, মাইটে আমার এটা আমার ফার্স্ট পার্সন, কাকে অনুসরণ করতেছে? রিতা এখানে মাইটে আমার পসেসিভ কেস, সো এটা পসেসিভ কেস হবে আমার হার ট্যাক্সি। ওকে, ডিড দে স্নেচ এনিথিং ফ্রম ইউ, এখানে আপনার কাছ থেকে বা তোমার কাছ থেকে তারা কি কিছু নিয়েছেন? এখানে সাবজেক্ট আসতেছে আমার পুলিশ অফিসার, আর অবজেক্ট আসতেছে আমার
মিতা। সো দ্য পুলিশ অফিসার, এটা ডিড দে স্নেচ এনিথিং, এটা আমার যদি আমি সেন্টেন্স ফলো করি তাহলে আমি এটা দেখবো এটা আমার ইন্টারগেটিভ সেন্টেন্স। তো সো ইন্টারগেটিভ সেন্টেন্সে তখন আমি যখন ইনডাইরেক্ট করবো তখন আমার ইন্টারগেটিভ সেন্টেন্স থাকবে না, এটা আমার অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। সো দ্য পুলিশ অফিসার এগেইন আস্কড, যেহেতু আমার ইন্টারগেটিভ সেন্টেন্স আছে সুতরাং ইন্টারগেটিভ সেন্টেন্সটা আমার তখন আস্কড অথবা ইনকরেক্ট হয়ে যাবে, আমি এটা আগেও বলছি, আস্কড হার। অ্যান্ড ইন্টারগেটিভ সেন্টেন্স হওয়ার কারণে আমার এখানে কনজাংশন কি আসবে, কনজাংশন আমার এখানে ডিড দিয়ে শুরু করা আছে, ডিডটি আমার অক্সিলারি ভার্ব, এইটা কিন্তু আমার কোনো ওই অক্সিলারি ভার্ব হওয়ার কারণে ডাব্লিউএস কোশ্চেনটা এটা শুরু হয় নাই, এটা শুরু হয়েছে কি দিয়ে ইন্টারগেটিভ সেন্টেন্সটা আমার অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। সো যদি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয় তাহলে যখন কনজাংশন করবো ওই ডাব্লিউএস কোশ্চেনটাই হবে। বাট যদি এটা আমার ইন্টারগেটিভ সেন্টেন্স দিয়ে যদি আমার ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু না হয়ে যদি আমার অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে ইফ অথবা হোয়েদার। সো এই আমার ইফ দেটা আমার থার্ড পারসন, সুতরাং এই থার্ড পারসনে কোনো পরিবর্তন হবে না। বাট দিস সেন্টেন্স ইজ পাস্ট টেন্স টুক অ্যাওয়ে, পাস্ট টেন্স যদি হয় তাহলে রিপোর্টেড স্পিচ ওইটা হবে হ্যাড, পাস্ট পারফেক্ট তাহলে হ্যাড snatched anything from her. She replied, yes sir, they took away my cell phone and some money. ইয়েস যদি থাকে তাহলে আমরা জানি যখন এটা ইয়েস থাকে তখন এটা রিপ্লাই ইন অ্যাফার্মেটিভ, আর যদি নো থাকে তাহলে রিপ্লাই ইনটা নেগেটিভ। অ্যান্ড সার থাকার কারণে আমাদের এটা সম্বোধন রেসপেক্ট হিসেবে রেসপেক্টফুল্লি অথবা উইথ রেসপেক্ট ব্যবহার করা হয়। তো শি ইয়েসটা ইয়েস স্যার, জি স্যার, এটা কে বলছে, মিতা বলছে, সুতরাং শি মানে সে মিতা রিপ্লাইড ইন দ্য, ওই যে ইয়েস থাকার কারণে রিপ্লাই। এবং এখানে আরেকটা কথা আছে, যদি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ ইয়েসের উপরে যদি আর কোনো বক্তব্য থাকে স্পিচ থাকে তাহলে অ্যান্ড সেড ডেট কথাটা আমার লাগাতে হবে। সো ইয়েসটা হবে শি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সারের কারণে উইথ রেসপেক্ট, যেহেতু আমার এরপরে আরও সেন্টেন্স সেড ইয়েস স্যার মিতা বলো, হ্যাঁ মিতা সেড বলো, তো সুতরাং অ্যান্ড সেড ডেট, যেহেতু ইয়েসের পরে আরও বক্তব্য থাকলে অ্যান্ড সেড ডেট কথাটা লাগাতে হবে, সুতরাং ওই যে আমরা লাগালাম অ্যান্ড সেড ডেট দে টুক, এটা পাস্ট টেন্স, সুতরাং ডেটা পরিবর্তন হবে না, পাস্ট টেন্স হওয়ার কারণে যেহেতু এটা আমার আছে পাস্ট আছে, দে ডিড পাস্ট টেন্স আছে, সুতরাং এটা আমার হলে হ্যাড টেকেন অ্যাওয়ে হার সেলফোন, মাইটে আমার পসেসিভ কেস, সো হার সেলফোন অ্যান্ড সাম মানি। সো আমরা দেখতে পাচ্ছি ইয়েস স্যার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট দে টুক হয়ে গেল দে হ্যাড টেকেন অ্যাওয়ে মাই সেলফোন হয়ে গেল, মাইট হয়ে গেল হার সেলফোন অ্যান্ড সাম মানি। লাস্ট সেন্টেন্স মিতা সেড, মিতা বললো আগেরটা বললো, নেক্সট সেন্টেন্স লাস্ট, লেট মি রেকর্ড এ কমপ্লেন্ট সেড দ্য পুলিশ অফিসার। লেট মি রেকর্ড, দিস সেন্টেন্স ইজ ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে আমার যদি ভার্ব থাকে, মূল ভার্ব থাকে, মেইন ভার্ব থাকে, তার আগে আমার টু বসাতে হয়। এখানে মেইন ভার্ব হিসেবে আমরা পাচ্ছি রেকর্ড। তো সো দ্য পুলিশ অফিসার দেন টুল্ড হার, যেহেতু এখানে রিকোয়েস্ট বা আদেশ উপদেশ, আদেশ থাকলে অ্যাডভাইস, উপদেশ থাকলে অ্যাডভাইস, আদেশ থাকলে অর্ডার, এই জাতীয় যদি থাকে তাহলে উল্লেখ করা লাগে, কিন্তু আমার এখানে যেহেতু আদেশ জাতীয়, অর্ডার জাতীয়, অনুরোধ রিকোয়েস্ট জাতীয় কিছুই বোঝায় নাই, সুতরাং এখানে আমরা অ্যাডভাইস, রিকোয়েস্ট এগুলি না বসিয়ে আমরা ডাইরেক্ট টেল, প্রেজেন্ট টেন্সে টেল, পাস্ট টেন্সে টুল্ড ব্যবহার করতে পারি। সো টুল্ড হার কনজাংশন হিসেবে আমার ড্যাট, যেহেতু আমার দুটি সেন্টেন্স আছে, ড্যাট হি মাইট বি অ্যালাউড অ্যান্ড যেহেতু আমার ভার্ব আছে রেকর্ড প্রিন্সিপাল ভার্ব, সুতরাং প্রিন্সিপাল ভার্ব হিসেবে আমরা
যেহেতু আমার ইম্পারেটিভ সেন্টেন্স, তার আগে আমরা টু বসাতে পারি, টু রেকর্ড এ কমপ্লেন্ট। ওকে নাদিয়া, বুঝতে পারছো? ওকে, থ্যাংক ইউ।